ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাট আমার এখন আর ভালো আছি বলে আমি কিছু বলতে পারবো না। তো কালকে অ্যাকচুয়ালি লাইভে এসে অতক্ষণ কথা বলা আমি পেরে উঠবো না, তাই ভাবলাম ছোট্ট করে তোমাদেরকে একটা ব্লগের মধ্যেই একটু বলে নিই। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমার মানে শর্টসের মধ্যেই তোমরা দেখেছিলে যে বুক এক্সরে করতে গেছিলাম, তো তার রিপোর্ট চলে এসছে, এক্সরে রিপোর্ট আমার চলে এসছে। তো কালকে ব্লাড টেস্ট আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এক্সরে রিপোর্ট আপাতত চলে এসছে। রোববার আবার ডাক্তার দেখানো আছে, আর কালকে 8টা ব্লাড টেস্ট আছে। সকালবেলায় সেই ব্লাডটা নিয়ে যাবে, বলে দেওয়া হয়েছে বাড়ি থেকেই। তা কালকে এসে কালকে সকালে 7টা নাগাদ আসবে ব্লাডটা নিতে। তাই ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটু আপডেট দিয়ে দিই, কারণ দেখো কন্টিনিউয়াসলি লাইফে বসে কথা বলা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। তাই আর ব্লগ তো ছেড়েই দাও, বললাম না কবে যে আবার সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারবো জানি না। কালকে শুক্রবার, কালকে ব্লাড টেস্টটা হলে শনিবার রিপোর্টটা দেবে, রোববার আমার ডক্টর দেখানোর আছে আবার। তো যতটা পারবো তোমাদেরকে আপডেট দেবো। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি বুক এক্সরে কেন করতে দিয়েছে। অ্যাকচুয়ালি জানি না কতটা তোমরা বুঝবা। এইখানে দেখো এই যে এই পোর্শন, মানে কোন জায়গাটা দেখাই না, ঠিক আছে, ওইগুলো কেমন সাদা, তো সম্ভবত এখানে কফ জমেছে যার জন্য। আর ডাক্তার নিশ্চয়ই সেরকম কিছু মনে করেছে এক্সরেটা, হয়তো বুক এক্সরে, কারণ ডাক্তার মানুষ কি গেস করে কী জন্য দিয়েছে জানি না। হতেই পারে হয়তো ভেবেছে নিউমোনিয়া জন্য বুকে কফ বসে গেছে, এরকম কিছু ভাবতে পারে। তো দেখে আমার ওরকমই মনে হচ্ছে, যদিও ডাক্তারি রিপোর্ট তো আমি অতটা বুঝি না। এখন করতে তখন দিয়েছে, করতে তো হবেই না। তো ডক্টর আমি এবার চেঞ্জ করেছি, কারণ আমার ওষুধ খেয়েও আমার জ্বর কমছিল না। তো কালকের পর থেকে এখন অবধি জ্বরটা নেই, বাট শরীরে নানান প্রবলেম হচ্ছে, নানান সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া তো একদমই হচ্ছে না, ঘুম নেই, আর কাশতে কাশতে মানে অবস্থা খারাপ হয়েছে। তো ডাক্তার নিশ্চয়ই অনেক কিছু চিন্তাভাবনা করে হয়তো বুক এক্সরে দিয়েছে, কারণ এক্সরে কেন দিয়েছে এটা তো আমি জানি না। আর 8টা ব্লাড টেস্টের মধ্যে ডেঙ্গু টেস্ট আছে, ম্যালেরিয়া আছে, টাইফয়েড আছে, জন্ডিস আছে, থাইরয়েড। তোমরা বলেছিলে আমার থাইরয়েড টেস্ট চলো, কালকে থাইরয়েড টেস্টও আমার হয়ে যাবে। তো সব মিলিয়ে ঝুলিয়ে টোটাল 8খানা টেস্ট দিয়েছে। কালকে সকালবেলা এসে যে কবতল রক্ত নিয়ে যাবে জানি না পারবো কি না ওইটুকু টাইমে ভিডিও করাটা, যদি পসিবল হয় আমি অবশ্যই ওই ক্লিপিংটুকুও তোমাদের জন্য তুলবো। কী করবো বলো, আর এখন তো আর অন্য কোনো ভিডিও দিতে পারছি না, তাই এইভাবেই দিলাম। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দিদি আর ওষুধ, মানে প্রচুর ওষুধ, এই যে প্রচুর ওষুধ দিয়েছে, দেখো প্রচুর ওষুধ দিয়েছে। আর আমাকে ডাক্তার মানে আমাকে না আর কি, মাকে বলেছে প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর থার্মোমিটার দিয়ে জ্বরটা আমার চেক করতে। থার্মোমিটার রয়েছে, প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর জ্বরটা চেক করে টাইম দিয়ে দিয়ে লিখে রাখতে। তারপর কাল যখন গেছিলাম অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল সমস্ত চেক করেছিল, ওয়েট মেপেছিল। মানে এই কদিন আমার 5 কেজি ওয়েট কমে গেছে, 60 কেজি ওয়েট ছিল। তো এই কদিনের শরীর খারাপ হয়ে 55 কেজি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, কি করা যাবে বলো, শরীর থাকলে খারাপ হবে। কিন্তু এটাই ভাবছি কবে ঠিক হবে, কবে আবার তোমাদের কাছে আসবো। এখন কালকে টেস্টগুলো করি, রিপোর্টে কি আসে দেখি, তারপরে যা হবে হবে। তো তোমাদের যা ডাউট ছিল যে বুক এক্সরে আমি সত্যি বলছি আমি জানি না বুক এক্সরে কেন করতে দিয়েছিল। হয়তো ঠান্ডায় সর্দি বসে গেছে, সেরকম কিছু সেলেসার জন্য, সেই জন্য হয়তো দিয়েছে। বাট রিপোর্ট দেখে তো আমারও সেরকমটাই মনে হলো যে দেখো এই সাদা পোর্শনগুলো, মানে মনে হচ্ছে সেরকম কিছুই। যাই হোক, আমি তো আর ডাক্তার নই, আমি জানি না। তো ডাক্তারবাবুই বলতে পারবে কি হয়েছে না হয়েছে, আর আমিও তোমাদেরকে বলতে পারবো রোববার দিনকে কি হয়েছে না হয়েছে। রোববার দিনকে আবার 6টার সময় যাব দেখাতে, তো আমি তোমাদেরকে তখনই বলতে পারবো যে কী বললো না বললো। আর ব্লাড টেস্টে কী আসে রিপোর্টে তাও জানি না, কারণ আমার জ্বরটা যাচ্ছে আবার আসছে, এরকমই চলছে। ওষুধ খেলে কমছে, না হলে আবার জেগেছে, কিন্তু কালকে থেকে এখন অবধি আসেনি। তো আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার শরীরে সেই ক্ষমতা নেই যে আমি বেশিক্ষণ বসে থেকে তোমাদের সাথে কথা বলবো বা দাঁড়িয়ে থাকবো, আমি পারছি না।
আর সত্যি বলতে মানে মা বাবা ছাড়া আর কেউ কারোর হয় না গো। সে তোমার যতই ভালো সম্পর্ক যার সাথেই থাকুক না কেন, এটা কোনো মানে দেখো খারাপ লাগার বিষয় না, এটা প্রত্যেকের ক্ষেত্রে আমি বলি বাবা মাই হয়। তার বাইরে আর কিছু হয় বলে আমি মনে করি না। বাবা মাই হয়, বাকি দুনিয়া পুরো স্বার্থবাজ, আমি এটাই মনে করি। তো আর বেশি কিছু বললাম না এখন এত রাত্রে ব্লগটা, মানে ব্লগ আর কোথায়, একটু জাস্ট নিজের প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। এখন ভাপ নিতে হবে আমাকে, তারপরে একটা ওষুধ দিয়েছে গাল মানে গরম জলে দিয়ে ট্যাবলেটটা গার্গিল করে ওইটা আবার খেয়ে নিতে হয় জলটা। তো সব মিলিয়ে ঝুলিয়ে এইসবই চলছে সারাদিন, তাই আমি সেভাবে তোমাদের সাথে আসা পসিবল হচ্ছে না। ভুলে যেও না আমাকে, সুস্থ হয়ে গেলে অবশ্যই আসবো। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অভাগা দিদিভাইটাকে মনে রেখো, ভুলে যেও না। টাটা।